আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে। প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায়, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এটা আপনাকে কে বললো? জুলাই আসলে তো আমরা হারাই ফেলছি, আমাদের কাছে তো জুলাই নাই। এর সর্বশেষ নিকৃষ্ট প্রমাণ আজকে রাতে আমরা যেটা দেখলাম, মানে আসলে বলবারই ভাষা নাই। যে নুরুল হক নূর তো মানে যে কেউ না, মানে এর মানে যে কাউকেই এভাবে পেটানো যাবে এইটা কোনো কথা না। আমরা সবাই বারবার নুরুল হক নূরের ভিডিওটা দেখছি, কিন্তু এইখানের ইমার্জেন্সিতে ইসলামী ব্যাংক হসপিটাল কাকরাইলে অন্তত 50 জনের অধিক প্রচণ্ড অসুস্থতায় প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানোই শুধু যায় না, একটা হলো অন দ্য স্পট অফ দ্য মুভমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তাধস্তি করেছেন, আর একটা হলো কতটা ক্ষোভ কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা যায়। আছেন সাথে অনেকে প্রচণ্ড অসুস্থতা নিয়ে আছেন। আমরা মনে করি আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে, আমাদের অনেক ঝগড়াঝাটি আছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, এবং ষড়যন্ত্র করবে আমরা সেটা হতে দিব না। আমাদের সাথে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ ভাই আছেন, দেখেন কি অবস্থা। আমাদের বড় ভাই মঞ্জু ভাই উনি আছেন, আরো অনেকে কম সময়ের মধ্যে আসতে চেয়েছেন, কিন্তু আমরা আপনাদেরকে খুবই একটা কথা জানাতে চাই। গত 1 বছর ধরে বিভিন্ন ঘটনায় আমরা কখন ইনকিলাব মঞ্চ থেকে, কখনো এবি পার্টি থেকে, কখনো অধিকার পরিষদ থেকে বিচ্ছিন্নভাবে প্রচুর প্রোগ্রাম করবার চেষ্টা করেছি, কথা বলেছি। সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন, আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন। ভাইরা আমার, আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, বাংলাদেশ বাঁচবে না, স্বাধীনতা বাঁচবে না, সার্বভৌমত্ব বাঁচবে না। জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায়, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এটা আপনাকে কে বললো? এখন আওয়ামী লীগের বি টিম নাকি সি টিম ক্ষমতায় সেইটা আমরা জানতে চাই। ভাইরা আমার, মঞ্জু ভাই নির্দিষ্ট একটা সময় ঘোষণা করবেন, আমরা সবাই নিজেরা একসাথে হয়েছি, সেই সময়ের মধ্যে কোনো একক উপদেষ্টার কথা বলছি না, পুরো সরকার এইখানে কারা হামলা করেছে প্রত্যেকের ফুটেজ আছে, সে আর্মি হোক, পুলিশ হোক, অন্য যে কোনো বাহিনীর হোক, আমরা জানি না। আমরা খুবই দায়িত্বশীল আচরণ করছি। আমরা চাইলে এখন ঢাকাকে অচল করতে পারতাম, আমরা চাইলে এখন প্রচন্ড এমন পরিস্থিতি তৈরি হতো যেটা সামাল দেওয়া সরকারের জন্য ক্ষতি হতো। আমরা সেটা চাই না, আমরা দেশের স্থিতিশীলতা চাই। এর মানে এই না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিটে রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো, আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, সেইটা আমাদের জীবন থাকতে হইতে দিব না। সুতরাং বন্ধুরা আমার, নুরুল হক নূর এবং তার বন্ধুদের উপরে যেই হামলা হয়েছে, এই তার নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে, এই হামলা তার একক তার উপরে হয় নাই, মঞ্জু ভাইয়ের উপরে হয়েছে, ইনকিলাব মঞ্চের উপরে হয়েছে, সারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের শক্তির উপরে হয়েছে। সুতরাং মঞ্জু ভাই এখন সময় ঘোষণা করবেন, সেই সময়ের মধ্যে পুরো সরকার আমাদেরকে জানাবে তারা ঠিক কোন সময় এইখানে যারা উস্কে দিয়ে এইভাবে পিটিয়ে আহত করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে। যদি না নেন, আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে।